বছর পর আবারও নতুন করে নির্মাণ করা হচ্ছে কোচবিহারের প্রাণের ঠাকুর মদন মোহনের রথ। এবারে রথযাত্রায় নবনির্মিত রথে চড়বেন কোচবিহারের প্রাণের ঠাকুর মদন মোহন। রাজ আমলে স্থাপন করা হয়েছিল কোচবিহার মদন মোহন মন্দির। আনুমানিক 1930 সাল নাগাদ এই রথটি নির্মাণ করা হয়। গত বছর রথযাত্রার আগে রথের দুটি চাকা পরিবর্তন করা হয়েছিল। তার আগের বছর কোচবিহার কাছারির মোড় এলাকায় রথের চাকা ভেঙে যায়। দেবোত্তর ট্রাস্ট বোর্ড নতুন করে রথ নির্মাণের কাজ শুরু করেছে ডাঙ্গারাই মন্দিরে। কোচবিহার শহরের গুঞ্জুবাড়িতে অবস্থিত ডাঙ্গারাই মন্দিরে নির্মাণ কাজ চলছে এই রথের উচ্চতা হবে প্রায় 21 ফুট। শাল ও সেগুন কাঠ দিয়ে নির্মিত হচ্ছে এই রথ বলে জানা গেছে। এক সপ্তাহের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। এক সপ্তাহের মধ্যে কাজ শেষ হয়ে যাবে, প্রায় শেষের দিকে। হ্যাঁ, শেষের দিকে। কি কি বাকি আছে এখনো কাজ? এখন শুধু সেটিং এর কাজ বাকি, সবকিছু রেডি আছে, সেটিং করতেছি। রং করা? হ্যাঁ, রং করতেছে। সপ্তাহখানির মধ্যে রঙের কাজও শেষ হয়ে যাবে। চাকা লাগানো হয়নি? চাকাটা তুফানগঞ্জে বানাই দিয়েছিল, 22 তারিখে চাকা সেট করবে। 22 তারিখে আসবে, চাকা নিয়ে সেট করবে। মানে এই যে প্রতি বছর কি বানানো? না, এটা 136 বছর পরে বানানো হচ্ছে। 136 বছর পর। শেষের দিকে আর অল্প সপ্তাহ 10 দিনের কাজ বাকি আছে। সপ্তাহখানির মধ্যে হয়ে যাবে কাজ। রং টং চলছে, কাজ এখনো বাকি আছে। এখন বাকির মধ্যে সবকিছুই কমপ্লিট, খালি সেট করা বাকি আছে। মানে জায়গায় সেট করবো আর এটুকুই বাকি। দেখা যাচ্ছে চাকা তো তুফানগঞ্জে হইতেছে, ওগুলো আসবে, তারপর সেট হবে। আমাদের যে কাজ, এই কাজগুলো প্রায় শেষের দিকে। অল্প কিছু সেটিং বাকি আছে, সেটিং হইতেছে। সেটিং হলেই কমপ্লিট, হ্যান্ড ওভার দিয়ে দেবো আমরা মোটামুটি সপ্তাহখানের মধ্যে। একদম প্রায় তো শেষ। আনুমানিক 136 বছর পর আবার তৈরি হচ্ছে কোচবিহার মদন মোহন মন্দিরের রথযাত্রার রথ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কোচবিহার শহরের গুঞ্জবাড়ি এলাকার ডাঙ্গরাই মন্দিরের প্রাঙ্গণে। আর এখানেই তৈরি হচ্ছে সেই মদন মোহন মন্দিরের রথযাত্রার রথ। আমি যদি একবার দেখানোর চেষ্টা করি এখানকার পরিস্থিতি, দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই এই যে রথ, সেই রথের কিন্তু প্রায় কাজ শেষের দিকে, রং করা হচ্ছে। এবং ওপরের দিকটা যদি আমি দেখানোর চেষ্টা করি, ওপরের দিকে কিন্তু এখনও পর্যন্ত রং করা হয়নি। ইতিমধ্যেই যে সমস্ত কাঠ দিয়ে তৈরি করা যে কোনো সামগ্রী যা রয়েছে, সেটা কিন্তু ইতিমধ্যে স্ট্রাকচার কিন্তু সম্পূর্ণটাই কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে এখানে কর্মরত যারা রয়েছে, তারা কিন্তু জানাচ্ছেন ইতিমধ্যেই কাজ প্রায় শেষের দিকে। আর মাত্র কয়েকদিন, প্রায় আর এক সপ্তাহের মধ্যেই কিন্তু এই রথ পুরোটাই তৈরি হয়ে যাবে বলে জানাচ্ছেন তারা কিন্তু এই বিষয়ে কিন্তু আরও জানিয়েছেন যে এই যে সম্পূর্ণ স্ট্রাকচার কিন্তু শুধুমাত্র শাল কাঠ এবং সেগুন কাঠ দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। এখানে যদি আমি একবার সামনটা দেখানোর চেষ্টা করি, দেখতেই পাচ্ছেন এই যে সেই রথ, যেটা এবার প্রায় 136 বছর পর আবার তৈরি করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন সেই চিত্র। এখন আমি একবার দেখানোর চেষ্টা করব এখানকার যে পরিস্থিতি রয়েছে। আমি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করি এখানকার যে কর্মরত যিনি রয়েছে। দাদা, বলছিলাম এই যে কাজ কতটা এগোলো? এই তো হচ্ছে, পুট্টি রং মোটামুটি 1 সপ্তাহ 10 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। 1 সপ্তাহ 10 দিনের মধ্যে হয়ে যাবে। কি কি বাকি আছে এখনো কাজ? কিছু কাঠের কাজ বাকি আছে, রং করা বাকি আছে, এগুলোই তো আছে। মোটামুটি কাঠের কাজ হয়ে গেছে, কিছু কিছু জায়গায় বাকি আছে এখন। আর রঙের কাজ চালু হয়েছে, 1 সপ্তাহ 10 দিনের মধ্যে হয়ে যাবে।
আপনার নামটা কি বলবেন? আমার নাম মনোরঞ্জন দাস। শুনলেন, যেমনটা কিন্তু আমি জানালাম যে এইখানে যে কর্মরত যারা রয়েছে তারা কিন্তু জানালেন যে 136 বছর পর কিন্তু এই রথ কিন্তু নতুন করে নির্মাণ করা হচ্ছে এবং আগামী 7 থেকে 10 দিনের মধ্যে এই রথের যে রথ সেটা কিন্তু তৈরি করা হয়ে যাবে। কোচবিহার থেকে রানা দাসের রিপোর্ট, খবর ডিজিটাল বাংলা।